চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো স্পিরিটের অ্যানাউন্সমেন্ট ভিডিও মানে টিজার একটা কবে রিলিজ করবে সেরকম ডেট এসে গেছে, এরকম এটা অফিসিয়ালি এসে গেছে। তো তোমাদের অবশ্যই আমি বলবো তারা কি যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখো এই ভালো ডেটের মানে ভালো খবরের সাথে কিন্তু একটা বাজে খবর আছে। বাজে খবর বলতে যে এই কালকির মেকার্স এবং মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং নাগ আশ্বিনের মধ্যে কোথাও একটা দমে লেগে গেছে। দুজনেই কিন্তু প্রভাসের কাছে তাদের সময় চাইছে এবং নাগ আশ্বিন মানে কালকির যে ডিরেক্টর সে বলছে যে আমার তো 30% শুটও ভাই হয়ে গেছে, তো তুমি আমাকে সময় দাও, আমার হয়ে যাক। কিন্তু এদিকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা ডেট চাইছে এবং একটা পালকে ডেট চাইছে, মানে বেশি ডেট চাইছে, কারণ তার শুটিংটা এখনো স্টার্ট হয়নি। তো তোমাদের বলি যে প্রভাস কিন্তু প্রথমে কালকির মেকার্সকে না করে দিয়েছে। প্রথমে কিন্তু সে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে 2 মাসে শুট করবে। তোমাদের আমি আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা যে সিনেমাটাতে ওখানে কিন্তু লিন ক্যারেক্টারে দেখা যাবে, মানে রোগা বেশ অন্যরকম একটা লুকটা পুরো অন্যরকম থাকবে। তো সেই জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গা কিন্তু ওকে সময়টা চেয়েছে এবং এই যে তার জন্য সে কিন্তু 1 মাসের একটা কঠিন ডায়েটের মধ্যে দিয়ে যাবে মানে প্রভাস। তো এবার দেখো যে ডায়েটের মধ্যে দিয়ে যাবে তার জন্য প্রথমে রাজা সাহেবের শুটিং এমনি অলমোস্ট শেষই হয়ে গেছে, তারপর সে করবে ফৌজি শুটিং, তারপর সেটা হয়ে যাওয়ার পর 1 মাসের গ্যাপ নিয়ে ওরকম ডায়েট ফলো করবে। তারপর কিন্তু 2 মাসের টাইম দিয়েছে স্পিরিটের জন্য। এবার ওই 2 মাসে হয়ে যাওয়ার পর কাট টু একদম কালকিকে সময় দেবে, তারপর কালকি সিনেমাটা করার পর তারপর আবার হয়তো আসবে। তো এটাই হচ্ছে ব্যাপার। দেখো যে লুকটা সে ক্রিয়েট করবে সেই লুকটা কিন্তু বেশি দিন কন্টিনিউ করাটা পসিবল না, সেই জন্যই আগে কিন্তু 2 মাস টানা করে নেবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই স্পিরিট সিনেমাটা আগে সে শুটিং করে নেবে, তারপর কিন্তু মানে 2 মাস বাদ একে মানে কালকে শুট করে টাইম দেবে। তো এই হচ্ছে মোট ওভারঅল খবর এবং তার সাথে তোমাদের জানিয়ে দিই। তো ওই গুড়ি পাওয়ার দিন পূজা সেরিমনির পর কিন্তু একটা তোমাদের বললাম যে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও রিলিজ করবে এবং মে শেষে কিংবা জুন থেকে কিন্তু এই শুটিংটা স্টার্ট করে দেবে। মানে আমি স্পিরিটের কথা বলছি, প্রথমে রাজা সাহেবের একটু বাকি আছে, তারপর যেটা ফৌজির করবে, তারপর কিন্তু মে শেষে কিংবা জুন থেকে 2 মাসের জন্য সে স্পিরিটকে টাইম দেবে, তারপর কালকিতে চলে যাবে। তো এই হচ্ছে ওভারঅল মানে এই প্যাকটা একদম সিচুয়েশন রয়েছে আমাদের প্রভাসের। তো যারা যারা প্রভাসের ফ্যান অবশ্যই তারা শুনে খবরটা শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবি। আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কিন্তু অবশ্যই দেবে।